নমস্কার। প্রতিটা মানুষ সুখী থাকতে চায়। আমরা যখনই কোনো মহাপুরুষদের কাছ থেকে আমরা আশীর্বাদ নিতে যাই, ওনারা কি বলেন? সুখে থাকো। সুখে থাকা এটা মানুষের জন্মগত অধিকার। কিন্তু আমার একটাই প্রশ্ন, সত্যি কি আমরা সুখে আছি? আমাদের জীবনের যে কর্মপদ্ধতি, আমরা যে প্রফেশনে আছি, সত্যি কি আমরা সেখান থেকে সুখের জন্য আমরা 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 আমাদের কাজ করছি? আমার একটাই প্রশ্ন। কেউ যে কোনো প্রফেশনে, যার প্রফেশনে কেউ লক্ষ টাকা রোজগার করছেন, কেউ অনেক পয়সা রোজগার করছেন, কেউ কম রোজগার করছেন, কিন্তু আদৌ কি সুখকে খুঁজে পাওয়া যাচ্ছে? খুশিকে খুঁজে পাওয়া যাচ্ছে? আমার তো মনে হয় 99% লোক সুখে নেই। হয়তো প্রচুর পয়সা রোজগার করছেন, কিন্তু সুখে নেই। কারণ আমাদের এই সমাজ, আমাদের যে কর্মপদ্ধতি তৈরি করে দিয়েছেন, প্রতিটা মানুষ কোনো না কোনো তার প্রফেশন আছেন, কিন্তু সেখানে সুখ জিনিসটা নেই। তাহলে সুখ কোথায় পাওয়া যায়? জীবনে এমন কোন কাজটা করলে যেখানে সুখ পাওয়া যায়? আমি RCM বিজনেসের সঙ্গে জড়িত। এই বিজনেসে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যে এই বিজনেসে মানুষের আশীর্বাদ পাওয়া যায়। এক মহান ব্যক্তি বলেছেন, জীবনে পয়সা রোজগারের সাথে যদি দোয়া অথবা আশীর্বাদ অর্জন করতে পারেন, সেই পয়সা আপনাকে সুখ দেবে। আবারও বলছি, আপনার পয়সা রোজগারের সঙ্গে যদি দোয়া অর্জন করতে পারেন, সত্যিকারের মানুষের অন্তর থেকে দেওয়া আশীর্বাদ যদি অর্জন করতে পারেন, আপনি প্রকৃতির সুখকে খুঁজে পাবেন। প্রকৃতির সুখ, আপনার সেই পয়সা আপনাকে সুখ দেবে। আজ আমরা যে প্রফেশনে আছি, আমাদের এই প্রফেশনে সবচেয়ে যেটা আমাদের আত্মতৃপ্তি পাই, যখনই কেউ বলে যে স্যার, আমি RCM এর রাইস ব্রেন অয়েল খাওয়ার পর থেকে আমার গ্যাস্ট্রিক টোটালি বড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে। আগে আমি ভাত খেতে পারতাম না, এখন স্যার আমি এই তেল খেয়ে ভাত খাই। আমার ছেলে মেয়ে আগে প্রচণ্ড গ্যাসে কষ্ট পেত, কিন্তু RCM এর প্রোডাক্ট ব্যবহার করার পর থেকে এখন সেই কষ্টগুলি নেই। যখন এই কথাগুলি শুনতে পাই, তখন সত্যি মনের ভিতরে খুব আনন্দ হয়। কোথাও না কোথাও মানুষের আশীর্বাদ আমরা প্রাপ্তি করছি। আজ আমরা যে সিস্টেমে কাজ করছি, চিন্তা করে দেখুন। আজ আমি মুরারি মজুমদার এই সিস্টেম থেকে আমি লক্ষ টাকার কাছাকাছি রোজগার করছি, কিন্তু সে আমার 1 লক্ষ টাকা রোজগার করতে গিয়ে আমি অসংখ্য মানুষের ঘরে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা রোজগারের মাধ্যমে আমি হয়েছি। আমি ওনাদেরকে এই টাকা রোজগার করে দেওয়ার পরে আমার হচ্ছে। তাই ওনাদের আশীর্বাদ আমার বড় পুঁজি। আজ এই সিস্টেমের মাধ্যমে আমি মানুষকে তার জীবন নির্মাণ করার জন্য, তার ভবিষ্যৎ করার জন্য তাকে আমি সাহায্য করতে পারছি। যখন আমি কোথাও বাইক নিয়ে গিয়ে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে যখন তার ডাকে সাড়া দিয়ে সেখানে তাকে সাহায্য করতে যাই, আসার সময় মনে খুব শান্তি পাই যে এই মানুষটা আমাকে ডেকেছে, আমি ওনার ডাকে সাড়া দিয়ে গেছি। উনি ওনার রোজগার বাড়ানোর জন্য আমাকে সাহায্য চাইছেন, আমি ওনাকে সাহায্য করতে পেরে
আমি খুব আনন্দিত হই। এই সিস্টেমে এসে আমার সবচেয়ে আমি যেটা সুখ পেয়েছি যে মানুষের মুখের হাসি আমি দিতে পারছি। আজ আমার টিমের অনেক ব্যক্তিরা আছেন যারা আজকে বড় রোজগার করছেন, যারা আনন্দ করছেন, তাদের সে আনন্দের ধারা আমার শরীরেও আসে। সিস্টেমটা এত সুন্দর একটা সিস্টেম। RCM অভিযান যেটাতে আমি কাজ করছি, মানুষের আশীর্বাদ পাওয়া যায়। শুধু আমি নয়, আমি আমাদের এই RCM সিস্টেমের অনেক বড় বড় লিডারদের দেখেছি, তারা এই কথাই বলেন জীবনের আসলি আনন্দ এই সিস্টেমে আছে। তারা এত আনন্দ করছেন, তাদের যত দিন যাচ্ছে তাদের চেহারার গ্ল্যামার বাড়ছে, মনে হচ্ছে যে তারা যত দিন যাচ্ছে তাদের বয়স কমছে। মানুষ বয়স বাড়লে চেহারার মধ্যে বার্ধক্য আসে, কিন্তু আমাদের এই সিস্টেমের আমাদের গুরুদেবদের যদি চেহারা দেখি, এই সিস্টেমের আগের চেহারার থেকে বর্তমানে তাদের চেহারা অনেক সুন্দর। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আশীর্বাদ, দোয়া। আজ যেমন আমি আমার সিনিয়রদেরকে ধন্যবাদ জানাই, যাদের কারণে আজকে আমি এই জায়গাতে গেছি। আমার প্রত্যেক মাসে যখন ইনকাম আসে, আমার অ্যাকাউন্টে কমিশন আসে, তখন চেহারা একটা হাসি থাকে, একটা আনন্দ থাকে। তৎসঙ্গে আমি আমার সিনিয়রদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা যদি আমাকে সাহায্য না করতেন, এই অপূর্ব সিস্টেম আমাকে না দিতেন, আমি তো এই আনন্দটা পেতাম না। সেরকম আমার টিমে যারাও ইনকাম পান, কমিশন ঢুকে, তারাও খুশি হয়। তাদের সেই খুশির ছোঁয়া আমার শরীরে লাগে, আমার পরিবারে লাগে। এই জন্য আমি মনে করি বন্ধু, জীবনে এমন একটা কাজ করুন যে কাজে সত্যিকারে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া এটা অর্জন করতে পারেন। আজ এই জমানাতে, এই দুনিয়াতে আমি দেখি পয়সার লালসার জন্য মানুষ তার সব কিছু ত্যাগ করে ফেলেছে। সব কিছু, একটা ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে বড় বড় সংস্থাগুলি চিন্তা করে দেখুন, শুধু মিলাবট, শুধু মুনাফা, কে কাকে ঠকিয়ে পয়সা রোজগার করতে পারে, এইটাতে ক্ষণিক আনন্দ হতে পেতে পারেন। যে একজন বিজনেসম্যান একটা মানুষকে ঠকিয়ে সে পয়সা রোজগার করেছে, সেটা ক্ষণিক আনন্দ। সেই পয়সা তাকে লং টাইম আনন্দ দিতে পারবে না। আজকে মানুষ পয়সা রোজগার মানে মনে করে যে কাউকে ঠকিয়ে পয়সা রোজগার আনন্দ সেটা কখনো পাবে না, ইম্পসিবল। কিন্তু দুনিয়া সেটাই করছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে শতকরা 99% লোক সুখে নেই, কারণ তাদের পয়সা রোজগারের যে পাত্রটা কোথাও না কোথাও মানুষের দোয়া, মানুষের সত্যিকারের আশীর্বাদ পাচ্ছে না। সত্যিকার মানুষের অন্তর থেকে আশীর্বাদ তারা পাচ্ছে না। আজকে আপনি নিজেকে চেক করুন, যদি আপনার সুখ কোথাও নষ্ট হয়ে গেছে মনে করেন, সুখ জিনিসটা পাচ্ছেন না, তাহলে আপনার রোজগারের জায়গাটা দেখুন, সেখানে সত্যিকারে মানুষের আশীর্বাদ আপনার দিকে আসছে কিনা। যদি না হয়, এই RCM নামক মহান অভিযানে আসুন। এখানে মানব সেবা করতে পারবেন। সেবার মাধ্যমে এখানে মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। RCM নাই বা করুন, কিন্তু জীবনে এমন একটা প্রফেশনকে আপনি নির্ধারণ করুন যেখানে মানুষের সেবা করার মাধ্যমে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া যাতে আপনার দিকে প্রভাবিত হয়। মনে রাখবেন, এই দোয়া, এই আশীর্বাদ আপনাকে, শুধু আপনাকে না, আপনার বংশকে সুখ দিয়ে